ছাদের দরজা খুলেই চোখে পড়ল মুক্ত আকাশে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, তার সঙ্গে সবুজের ছোঁয়া আর রং বেরঙের কবুতর উড়ছে। এইটা আমার ভাইয়ের বাড়ি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর যে কবুতর ঘরের দরজাটা খুলছে সে এই বাড়ির ছোট ছেলে, আর বড় ছেলে লেখাপড়ার জন্য লন্ডনে প্রবাসী। আর এই ছোট ছেলের উদ্যোগেই ছাদ কৃষি। আর এই ছাদ কৃষিতে রয়েছে কবুতর পালন, পাশাপাশি ছোট্ট একটু বাগান কবুতর পালনের যে উদ্যোক্তা, তার ছোটবেলা থেকেই হাঁস, মুরগি, গরু, ছাগলের প্রতি তার অনেক দুর্বলতা ছিল, কিন্তু পড়াশোনায় বরাবরই ভালো। ও যখন 2 কিংবা 3তে পড়তো, তখন স্কুল যাওয়ার পথে সাইকেলের পিছনে খাঁচাই করে মুরগি বিক্রি করা লোকেদের সঙ্গে দেখা হলে দাঁড়িয়ে কথা বলতো। কথা বলা মানে সাইকেলের পিছনে খাঁচায় মুরগি আছে সেই সম্পর্কে তাকে অনেক প্রশ্ন করতো। মুরগিটা তো অনেক সুন্দর, দাম কত, ডিম দিবে কিনা, এসব প্রশ্ন করত। ওর মুরগি নিয়ে অনেক আগ্রহ দেখে একদিন খাঁচাওয়ালা ওকে একটা মুরগি দেয়। ওকে বলেও দিয়েছিল আজই ডিম দিবে, আর বাসায় যদি না রাখতে দেয় তাহলে কালকে তুমি স্কুল আসার সময় মুরগিটা ফেরত নিয়ে এসো, আর যদি নাও তাহলে টাকা দিয়ে যেও। ও খাঁচাওয়ালাকে বলেছিল আমি তো এখন স্কুল যাচ্ছি। খাঁচাওয়ালা বলেছে আমি এই মুরগিটা বিক্রি করব না, তুমি যখন বাসায় যাবে ছুটির পর তখন নিয়ে যেও, আমি এখানেই থাকবো। ওর পিঠে স্কুল ব্যাগ, হাতে মুরগি দেখেই ওর মা তো রেগে বলল মুরগি। ও ভয়ে ভয়ে বলছে আমি কিনে নিয়ে আসছি। ওর মা বলছে টাকা কোথায় পেলি? কালকে স্কুল যাওয়ার সময় আব্বুর কাছ থেকে নিব। আমরা মনে করতাম ও আস্তে আস্তে বড় হচ্ছে, পড়াশোনার চাপ হচ্ছে, এই মুরগি হাঁসের প্রতি যে তার দুর্বলতা সেটা কেটে যাবে। কিন্তু না, যখন ক্লাস 7-এ পড়ে তখনও সে 2টা ঘুঘুর বাচ্চা কিনে নিয়ে এসে গোটা বাড়ি সরিষা খাওয়ায়। সরিষা আর ঘুঘুর বাচ্চার পায়খানা দিয়ে গোটা বাসা নোংরা করে ফেলত। আবার সে ঢাকার ল্যাবরেটরিতে ক্লাস 9-এ পড়তো। ওদের বাসার গলি থেকে মেন রাস্তায় যাওয়ার পথে দুপাশে বাসা থেকে নাকি মুরগির শব্দ পায়। ক্লাস 10-এ পড়ে, তারপরেও যে 2টা কবুতরের বাচ্চা কিনবে। ওর আব্বু ওকে পাখি রাখা খাঁচাই করে 2টা কবুতর কিনে দিয়েছে, আর সেই খাঁচার মধ্যে আবার 2টা বাচ্চাও দিয়েছিল। ওরা যখন ঢাকা থেকে চলে আসে ওর মা বলেছিল আমরা এগুলো জবাই করে খেয়ে নিই, আর নিয়ে যাওয়ার দরকার নাই। ও কবুতরগুলো খাঁচাই করে বাড়ি নিয়ে চলে আসে। সেই 4টা কবুতর এখন তার ছাদে অনেক বড় একটা খামার। ও তো দেখাশোনা করতে পারে না। ও যখন ইউনিভার্সিটি ছুটি হয় তখন এসে কবুতরের সঙ্গে সঙ্গ দেয়। ওর ছোটবেলায় একটা স্বপ্ন ছিল সে শিশু ডাক্তার হবে। ওদের নিচের তলায় ছিল শিশু ডাক্তার, আর অনেক শিশু রুগী আসতো। ওর ধারণা ছিল শিশু ডাক্তারেরাই অনেক টাকা পায়। আমরা যখন জিজ্ঞেস করতাম এত টাকা কি করবে, ওই বলতো হাঁস মুরগি কিনবো। সেগুলো কোথায় রাখবে? গ্রামের বাড়িতে। কে দেখবে? নার্গিস আপু মানে ওর কাজিন, বড় বাবার মেয়ে। যাই হোক, ওর আর শিশু ডাক্তার হওয়া হলো না। ও এখন রাজশাহী ইউনিভার্সিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে। এ তো খেলতে খেলতে এত বড় খামার তৈরি করে ফেললো। এখন তো সবার বাসায় এরকম ছাদ থাকে, তাই পড়াশোনার পাশাপাশি কিংবা যারা হাউস ওয়াইফ তারা কিন্তু এরকম উদ্যোগ নিতে পারেন। আর কবুতরের যেই ময়লাগুলো, এগুলো কিন্তু অনেক জৈব সার হিসাবে কাজ করে। ছাদ বাগানে গাছে আপনারা এই কবুতরের ময়লাগুলো সার হিসাবে ব্যবহার করতে পারবেন।
বিশেষ করে ড্রাগন গাছের জন্যে অনেক ভালো। এদের ছাদে ড্রাগন গাছে প্রচুর ড্রাগন আর ফুল আসছে। এই কবুতরের ময়লাগুলো ড্রাগন গাছে ব্যবহার করলে ড্রাগনের ফলন হয় অনেক ভালো। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা উৎসাহিত হয়ে এরকম একটা খামার তৈরি করেন, আমার মনে হয় অনেক ভালো একটা উদ্যোগ। কবুতর বাইরে বিক্রি না করলেও বাসায় কিন্তু পর্যাপ্ত খেতে পারবেন, আর বাসায় মাংসের চাহিদা পূরণ হবে। হঠাৎ মেহমান আসলেও ভাবতে হবে না। এখন ছাদের ছোট্ট বাগানটা দেখাবো।
পাঁচতলার ছাদ থেকে চারদিকটা অনেক সুন্দর লাগছিল, তাই তো ক্যামেরা বন্দি করলাম। আল্লাহ হাফেজ।